আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ধারাবাহিক প্রোগ্রামের আজকে সপ্তম পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্বে রয়েছে জানাজা সম্পর্কীয় বিষয়, মৃত্যু সম্পর্কীয় বিষয়, মানুষ মারা গেলে আমাদের করণীয় কী সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশ এবং তার আদর্শ কী ছিল সে সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানাজার ব্যাপারে সুমহান আদর্শ ছিল। তার আদর্শ জানাজার ব্যাপারে এত সুমহান আদর্শ ছিল যে আদর্শ পৃথিবীর কোনো উম্মতের মধ্যে, জাতির মধ্যে পাওয়া যায়নি। মানে অন্যান্য জাতির তুলনায় মুসলিমদের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ একেবারে বিপরীত আদর্শ। এতে আছে এই আদর্শের মধ্যে মৃত্যু ব্যক্তির প্রতি, মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের প্রতি এবং তার পাড়া প্রতিবেশীর প্রতি এক সহমর্মিতা এবং অনুগ্রহ প্রদর্শন। এখানে প্রথমত শুরু হয় মৃত্যু ব্যক্তির মৃত্যুর আগে থেকে নিয়ে, যখন সে অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া, তাকে আখিরাতের স্মরণ দেওয়া, তাকে ওসিয়ত করতে বলা, তাকে তওবা করতে বলা এবং মৃত্যু উপস্থিত হলে তখন যারা সেখানে উপস্থিত থাকে তাদেরকে বলা হয়েছে যে তারা শাহাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাকে তালকিন করবে, মানে তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলবে। কারণ যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে যাবে জান্নাতে, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে আল্লাহর ফয়সালার প্রতি সর্বাধিক বেশি সন্তুষ্ট এবং তিনি সব থেকে বেশি আল্লাহর প্রশংসাকারী, আল্লাহর কৃতজ্ঞতাকারী ছিলেন। তাই তার শেষ সন্তান ইব্রাহিম যেদিন মারা যায় তখন তার চোখ দিয়ে পানি আসছিল, স্নেহের পানি, মায়ার পানি, ভালোবাসার পানি তার চোখ দিয়ে আসছিল, কিন্তু অন্তর পরিপূর্ণ ছিল আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টে এবং তার কৃতজ্ঞতায়, এবং জবানে ছিল আল্লাহর জিকির এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। তাই তিনি সেই সময়ও এই কথাই তার মুখ দিয়ে উচ্চারণ করে বলেছিলেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি আর রাব্বা। অন্তর ব্যথিত হয়, চোখ দিয়ে পানি আসে, কিন্তু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সেটাই বলবো যেটা বললে তিনি সন্তুষ্ট হন, যেটা বললে তিনি খুশি হন। তোমার কথা হচ্ছে যে তার চোখ দিয়ে পানি এসেছে কিন্তু কৃতজ্ঞতায় ভরা এবং আল্লাহর ফয়সালার প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন, আল্লাহর ফয়সালার কোনো বিরোধিতা তিনি করেননি। অথচ তারই ছেলে, শেষ ছেলে ইব্রাহিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিচ্ছেন, কিন্তু তিনি এই শব্দই ব্যবহার করেছেন। তিনি নিষেধ করেছেন কেউ মারা গেলে কেউ যেন গাল না চাপড়ায়, মানে খুব হাই হুতাশ হয়ে মানুষ গাল চাপড়ায় এবং উচ্চস্বরে রদন করে। তিনি বলেছেন কেউ যেন গাল চাপড়াবে না এবং উচ্চস্বরে কেউ রদন করবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল বা তার তরিকা ছিল কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে দেওয়া, মানে কবরস্থ করার ব্যাপারে তিনি তাড়াতাড়ি করতেন। তার পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল নিতেন, তিনি নিয়েছেন এবং উম্মতকে বলেছেন মাইয়েতের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল নেবে এবং মাইয়েতকে সাদা কাপড়ে কাফলাবে। এটা তিনি শিখিয়েছেন তার উম্মতকে।
5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল, তার আদর্শ ছিল, কেউ যদি মরে যেত তখন তার শরীরটা ঢেকে দিতেন এবং তার চোখটা বন্ধ করে দিতেন। একটা চাদর দিয়ে, কাপড় দিয়ে পুরো শরীরটা ঢেকে দিতেন এবং তার চোখকে এইভাবে বন্ধ করে দিতেন। এটা ছিল আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো তিনি কোনো মৃত্যুকে চুম্বন করেছেন বা তাকে চুমা দিয়েছেন, যাকে তিনি মনে করেছেন তাকে তিনি কি করেছেন, চুমা দিয়েছেন। এটাও ছিল তার আদর্শ। মানে হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনদের কেউ যদি মারা যায়, আমরা যদি তাকে চুমা দিতে চাই, সে নির্দেশ, সে অনুমতি আমাদের আছে, আমরা চুমা দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, 7 নম্বর পয়েন্ট, মাইয়তকে গোসল দেওয়ার। মাইয়তকে গোসল দিবে কবার? 3 বার কিংবা 5 বার কিংবা আরও অধিকবার গোসল যে দিবে সে প্রয়োজন মতো যতটা চাইবে ততটা সে গোসল দিতে পারবে। এখানে একটা জিনিস বলা হয়েছে নির্দেশে, যে লাস্টে যে গোসলটা, ফাইনাল গোসল যেটা দিবে, তাতে যেন পানিতে কর্পূর মিশ করে দেয়। লাস্টের গোসলে কর্পূর মিশিয়ে দেওয়ার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বর পয়েন্ট, যে তিনি যারা শহীদ, মানে লড়াইয়ের ময়দানে যারা শহীদ হতো, সেই শহীদ বরণকারীদের তিনি গোসল দিতেন না এবং তিনি তাদের শরীর থেকে লোহার যে অস্ত্রগুলি পরা থাকতো, যুদ্ধাস্ত্র হিসাবে যেগুলি পরা থাকতো, সেগুলিকে তিনি খুলে নিতেন এবং তাদেরকে সাদা কাপড়ে দাফন করতেন। তাদের জানাজার নামাজ তিনি পড়তেন না। 9 নম্বরে তিনি মুহরিমের ব্যাপারে বলেছেন, মানে ইহরাম অবস্থায় যদি কেউ মারা যায়, হজ করতে এসেছিল, ইহরামের নিয়তে বা হজের নিয়তে আছে, ইহরাম অবস্থায় আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে পানি, বরই পাতা মিশ করে গোসল দেওয়ার কথা তিনি বলেছেন এবং তাকে তার ইহরামের কাপড়েই তিনি দাফন করার কথা বলেছেন এবং তাকে খুশবু ব্যবহার, তার গায়ে খুশবু লাগাতে এবং তার মাথা ঢাকতে নিষেধ করেছেন। কারণ এই মুহরিম ব্যক্তি যে হজ করতে এসেছিল, সে কাল কিয়ামতে ইহরাম অবস্থায় লাব্বাইক বলতে বলতেই কিয়ামতের দিনে উঠবে। তাই মুহরিমের যেহেতু খুশবু ব্যবহার করা নিষেধ, তাই তাকে খুশবু লাগাতেন না, আতর সেন্ট কোনো কিছুই লাগাতেন না এবং তার মাথাও তিনি ঢাকতেন না। 11 নম্বর পয়েন্ট, যারা মৃত্যু ব্যক্তির অভিভাবক তাদেরকে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারা যেন ভালো কাফন দেয়, কাফনের ব্যাপারে যেন কৃপণতা, বখিলি না করে ভালো কাফন যেন দেয় এবং সেটা যেন সাদা হয়। তবে কাফনের ব্যাপারে তিনি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, মানে অনেক দামি কাফন দিব এরকম করতে তিনি নিষেধ করেছেন। কারণ যতই দামি হোক মাটি তো খেয়েই নিবে, তাই তিনি অতিরঞ্জন এবং বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। 11 নম্বর পয়েন্ট, তিনি যখন কাউকে কাফনাতে গেছেন, কাফনের কাপড় যদি শর্ট পরে গেছে, মানে যেন পা ঢাকছে তো মাথা খুলে যায়, মাথা ঢাকছে তো পা খুলে যায়, এরকম অবস্থায় তিনি মাথা ঢেকে দিয়েছেন আর পায়ের দিকে ঘাস জড়িয়ে দিয়েছেন। যদি কাফনের কাপড় কমে যায়, শর্ট পরে যায়, সংকীর্ণ হয়ে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা পর্যন্ত ঢেকে দিয়েছেন আর পায়ের দিকে যে অংশটা খোলা থাকতো তাতে ঘাস জড়িয়ে দিতেন। এই ছিল কাফন দাফনের ব্যাপারে মাইয়েত সম্পর্কে গোসল এবং কাফন দাফন। এবার আসছে মাইয়েতকে দাফন এবং তার জানাজার নামাজের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জানাজার নামাজ মসজিদের বাইরে পড়েছেন, কখনো কখনো মসজিদেই পড়েছেন, তবে মসজিদে পড়া তার অভ্যাস ছিল না, বরং বেশিরভাগ তিনি
মসজিদের বাইরেই পড়েছেন, প্রয়োজনে কখনো কখনো তিনি মসজিদে পড়েছেন। কোনো ব্যক্তিকে যখন আনা হতো, মৃত্যু ব্যক্তিকে, এবং জানাজার জন্য যখন পড়ার জন্য যখন আল্লাহ রসুলকে বলা হতো, তখন তিনি প্রথমত জিজ্ঞাসা করে বলতেন, হাল আলাই হেদাইন, এই মৃত্যু ব্যক্তির কি কোনো ঋণ আছে, মানে ঋণ ছেড়ে গেছে যা পরিশোধ করেনি? যদি বলা হতো যে তার ঋণ আছে, সে ঋণ পরিশোধ করে যায়নি বা পারেনি, তাহলে তিনি সাহাবীদেরকে বলতেন, তোমরা এর জানাজার নামাজ পড়ে নাও, আমি এর জানাজার নামাজ পড়ব না। এ থেকে বুঝতে পারছেন যে ঋণ পরিশোধ করার গুরুত্ব কতটা। ঋণ রেখে যদি মারা যান, তাহলে তার জন্য আল্লাহর নবী জানাজার নামাজ পর্যন্ত পড়েননি, যে ঋণ রেখে মারা গেছে। অতএব আমাদের জন্য এটা নসিহত যে ঋণ পরিশোধ করার ব্যাপারে আমরা তাড়াহুড়ো করব, যত তাড়াতাড়ি পারি ঋণ পরিশোধ করব, কারণ মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। তারপরে যখন সচ্ছলতাতে এলো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্থিক বা অর্থ আসতে লাগলো, আর্থিক অবস্থা যখন ভালো হলো, তখন তিনি ওই ব্যক্তির জানাজা নামাজ পড়িয়েছেন যার উপরে ঋণ ছিল, এবং যার ঋণ তাকে বলতেন যে তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও, এবং মৃত্যু ব্যক্তি যা ছেড়ে যেত সেটা তার পরিবারকে দিয়ে দিত, তারা বন্টন করত, ওয়ারিসিনরা সেটা নিয়ে নিত। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার নামাজ শুরু করেছেন, প্রথমে তাকবীর বলেছেন, আল্লাহর প্রশংসা করেছেন এবং দোয়া করেছেন, এবং তিনি জানাজায় 4 তাকবীরও বলেছেন, আবার 5 তাকবীরও বলেছেন। জানাজার নামাজে তিনি 4 তাকবীরও বলেছেন, আবার 5 তাকবীরও তিনি বলেছেন। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়েতের জন্য খাস করে এবং নিষ্ঠার সাথে দোয়া করার কথা তিনি বলেছেন, যে প্রত্যেক মুসলিমরা মাইয়েতের জন্য খাস করে এবং তার জন্য নিষ্ঠাপূর্ণভাবে ইখলাসের সাথে দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলি করেছেন মাইয়েতের জন্য, সেই দোয়াগুলির কিছু দোয়া আপনাদের সামনে রাখা হচ্ছে। তিনি পড়তেন যে দোয়াগুলি, তার মধ্যে হচ্ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এই দোয়া তিরমিজিতে, নাসাইতে এবং ইবনে মাজাতে আছে। আরও যে দোয়া পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিলমাই ওয়াথলজি ওয়ালবারদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এই দোয়া এর অর্থ আপনারা এর অর্থ অন্য জায়গাতে খুঁজে দিতে পারবেন, তবে আমি শর্টকাটে একটু অর্থ বলে দিচ্ছি। আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওর প্রতি রহম করো, আল্লাহ তুমি ওকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি ওর সম্মান করো, ওকে সম্মানের সাথে ওর জায়গাটা সম্মানের সাথে ওকে আল্লাহ রেখো, এবং ওর কবরটাকে প্রশস্ত করে দিও, এবং ওর গুনাহগুলিকে ধুয়ে দিও পানি দিয়ে, বরফ দিয়ে এবং শিশির দিয়ে। আল্লাহ ওকে গোনা থেকে পাক ও পবিত্র করে দিও, ওইভাবে যেভাবে পাক ও পবিত্র ময়লাকে পরিষ্কার করা হয় সাদা কাপড় থেকে। আল্লাহ ওকে এই দুনিয়ার থেকে ভালো দুনিয়া আখেরাত ওটা ওকে দান করো, এবং এই পরিবার থেকে ভালো পরিবার ওকে দান করো, এই স্ত্রীর থেকে
স্ত্রী হলে স্ত্রী, স্বামী হলে স্বামী, এই স্ত্রীর থেকে, এই স্বামীর থেকে ভালো স্বামী, ভালো স্ত্রী আল্লাহ তুমি তাকে দান করো এবং তোমার রহমতে ওকে জান্নাতে প্রবেশ করাও, আর আল্লাহ গো তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে, জানাজা যদি কোনো পুরুষের হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে দাঁড়াতেন, আর যদি কোনো মহিলার হতো তাহলে তার কোমরের কাছে দাঁড়াতেন। অনুরূপভাবে তিনি ছোট শিশুরও জানাজা পড়েছেন এবং যারা আত্মহত্যা করেছে তাদের জানাজা তিনি পড়েননি। অনুরূপভাবে যারা বিশ্বাসঘাতকতা করে চুপি চুপি গনিমতের মাল থেকে চুরি করে নিত, তারও জানাজা তিনি পড়তেন না। ওই মহিলা যে ব্যভিচারের জন্য ধরা পড়েছিল এবং তাকে ব্যভিচারের জন্য রজম করে হত্যা করা হয়েছিল, তার জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। নাজ্জাশী বাদশাহ, হাবশার বাদশাহ যে ইসলাম গ্রহণ করেছিল, সে মারা গেলে আল্লাহ নবীর কাছে খবর এলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়বী জানাজা পড়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের গায়বী জানাজা তিনি পড়তেন না। গায়বী জানাজা শুধু ওই নাজ্জাশী বাদশাহ পড়েছিলেন, কারণ তার জানাজা হয়নি ছিল। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল যে তিনি বলে গেছেন যে যদি কারো জানাজার নামাজ ছুটে যায় তাহলে সে কবরে গিয়ে সেই জানাজার নামাজ আদায় করে নিতে পারবে। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, জানাজা হয়ে গেল, এখন লাশকে নিয়ে যাচ্ছে কবরের দিকে, তাহলে যাদের জানাজা ছুটে যাবে তারা কবরস্থানে ওই লাশকে নামিয়ে সেখানেও জানাজা পড়ে নিতে পারবে। এই হচ্ছে জানাজা সম্পর্কীয় কিছু বিষয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।